হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো অনেক দিন পর একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, কারণ সময়ের অভাবে সত্যি হয়ে ওঠে না। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তাই সকাল সকাল স্নান টান করে যা কাজকর্ম ছিল করে বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় বেলা 11টা, সাড়ে 11টা নাগাদ। আসলে আমার বোনেরা যাচ্ছিলো কলেজে, তাই ওদের সাথে গিয়েছিলাম। নিয়ে এসেছি একটা ছোট্ট একটা কেক, বিকজ চলুন দেখে নিন আপনারা। A few moments later. তো এই যে এগুলো কিনতেই গিয়েছিলাম, ফুল ডেকোরেশনটা মোটামুটি হয়েছে। আর আজকে হচ্ছে কি আমার হাজবেন্ডের বার্থডে, তো ওর বার্থডেটা একটু ভালোভাবে সেলিব্রেশন করলাম, যাতে ও একটু হ্যাপি হয়। কারণ আমার কাছে ওই মানুষটা খুবই স্পেশাল, আর ওর মুখের হাসির জন্য এইটুকু তো করা দরকার ছিল আমার। হাজার হোক আমি তো ওর ওয়াইফ, এইটুকু তো খুশি ওকে দেখতে দিতে হয় আর কি। তো তারপরে আর কি চলে এসেছি, ওকে সারপ্রাইজ দিয়ে তো ভীষণ খুশি। বলে তুমি এই এতক্ষণ ধরে ঘরে করছিলো, যেহেতু অফিসে গিয়েছিল। তো অফিস থেকে ফিরে এসে দেখে যে এরকমই ঘরে এরকমই ডেকোরেশন করেছি, অল্পর উপর দিয়ে করেছি, খুব একটা হয়নি। তো তারপরে আমাদের মিঠুও বসে পড়েছে। আর এদিকে একটা হাস্যকর বিষয় হচ্ছে যে আমি যে এখানে যে বাতিটা আমি এটা একদমই জ্বালাতে পারছিলাম না, তারপর লাস্টে যে বার্থডে বয় সেই জ্বালালো। তো তারপরে ওকে অনেক অনেক উইশ করলাম, খুব ভালো থাকুক সারা জীবন, খুব হাসি খুশি থাকুক, এই দিনটা ওর লাইফে আবার ফিরে আসুক, সবসময় এরকম হাসি খুশি থাকুক। তো তারপরে আর কি মিঠুও দেখো ওর দিকে, ওর মুখটা জাস্ট আমি দেখে হয়ে যাচ্ছি, এত পরিমাণে ভয় পাচ্ছিলো দেখে বাতিটা যেভাবে জ্বলছিল। তো তারপরে দুজনে আর কি সুন্দরভাবে জন্মদিনটাকে সেলিব্রেশন করলাম। চেয়েছিলাম যে একটু ভালোভাবে করতে, তো যতটুকু যা পেরেছি ওতেই ও খুব খুশি হয়েছে। এইটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি আমি ওর জন্য, এতে আমিও খুব হ্যাপি। তো তারপরে আর কি বার্থডে বয় কেক কাটিং হচ্ছে এখন। আর আমি একটা স্নো এনেছিলাম স্প্রে, তো সেটাই মুখে ভর্তি করে দিচ্ছিলাম। আর এখানে একটা মজার বিষয় হলো যে আমার মিঠুর গায়ে পড়ছে দেখে ও তো অবাক হয়ে গিয়েছে। তো তারপরে ও যে সামনে ছিল আমি ওকে খেয়াল করিনি। তারপর মাথাটাকে ভালো করে আমি মুছিয়ে দিয়েছিলাম, কারণ বাচ্চা মানুষ যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়। এখন ওর খুবই ছোটো, 2-3 মাস বয়স আমাদের মিঠুর। ও কেক কাটিংয়ে ও ছিল আমাদের সাথে, মাঝখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। দেখতেই পাচ্ছেন ওর মুখটা একদম দেখার মতো আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। আর এদিকে বার্থডে বয় আমাকেও ভূত বানিয়ে দিয়েছে। তো এটাই চলছিল আমাদের। আমি ওকে দিয়েছি দেখে ও আমাকে ভর্তি করে দিয়েছে স্প্রেটা দিয়ে, আর খুব একটা থাকে না, খুব ছোটো এটা। তো যাক, আমি ছোটো দেখেই নিয়েছিলাম, বেশি খুব একটা আমার বাজেট ছিল না। আর লাস্ট ফিনিশিংটা দেখুন আমাকে, আমিও ভূত হয়ে গিয়েছি। বার্থডে যার তার থেকে মনে হয় আমাকে বেশি লাগছে। তো তারপরে আর কি এই যে বার্থডে করে আবারও আমি ভালো করে দিচ্ছিলাম। আর মিঠু কেমন করে তাকিয়ে দিয়েছিল দেখো, ওর গায়ে পুরো টোটালি ভর্তি হয়ে গিয়েছিল। আর এই যে ও তো রেগে যাচ্ছিলো যে মাম্মা আমাকে এরকম ভর্তি করে কেন দিল। তো তারপরে আর কি স্নোটা ভালো করে দুজনে মেখে নিয়েছি, খুব এনজয় করে নিয়েছি, খুব যতটুকু আর কি। তো এবার কেক কাটিংয়ের পালা। আর এখানে জাস্ট দেখুন, কেক কাটিং হবে আর কেক মাখা হবে না সেটা তো হয় না। কেকটা জাস্ট অল্প কেটেছিল, তো তারপর বললাম যে আর একটু কাটো। তো তারপরে আর কি কেক কাটিং চলছে এখন বার্থডে বয়ের। খুব স্পেশাল দিনটা, জানি না কতটুকু কীভাবে করতে পেরেছি, বাট চেষ্টা করেছিলাম একটু ওর যাতে একটু হ্যাপি হয় তার জন্য করা। তো এবার আমার পালা, আমি কেক নিয়েছি, প্রথমে মুখে তো দিয়েছি, তারপর সারা মুখে কপালে ঘষে দিয়েছি। কিন্তু আমি যে পার পাবো না তা নয়, আমাকে মুখে ভর্তি করে দিয়েছে। আর সত্যি কথা বলতে কোনো বার্থডেতে গেলে না আমি এই জিনিসটা থেকে অ্যাভয়েড করি যে কেক মাখাটা, কিন্তু না, ও আমাকে বেশ করে মুখে ভালো করে মাখিয়ে দিয়েছে। তো ব্যাস, আজকের ভিডিওটি এটাই ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক উইশ করবেন, যাতে খুব ভালো থাকে। তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ও হ্যাঁ, লাস্ট ছিল ওর গিফট বলতে চকলেট। তো সবাইকে টাটা।